মোবাইলগুলো আর আচ্ছা আপু বলেন বলেন দুইটা বুম না দেখো না আরেকটা বুম তো পাইছে এই ধর তো এ ভাই সবাই সাইলেন্ট ধর এইটা ধর শুরু কর ধর ধর এই দাঁড়া কার বুম একদম কেউ কথা বলেন না ভাইয়া প্লিজ দয়া করে আমাদের কথা শুনেন আমরা কি বলতে চাই সেটা শুনেন সবাই মোবাইলগুলো পিছনে হ্যাঁ বলেন বলেন আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল আমি তার বাবার এবার পাইছে এবার দেখ দেখাশোনা করিনি এজন্য আমাকে এবার দেখ এটার মাইক্রোফোন কই এটা আসে না তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন মিথিলা আপনার পরিচয় বলেন মিথিলা আপনার পরিচয় বলেন রুবেল তোর ওই পাশে মোবাইল কার আপু জোরে বলেন জোরে এই রুবেল এই মোবাইলটা কার পিছে তো বলো মিলন এইবার মিথিলা কথা বলেন আপু জোরে বলতে আচ্ছা আমি আরেকটু বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শুনেন আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না একটু জোরে বলবেন আমি কিন্তু মিডিয়ার না এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি আমি কথা বলার সময় আপনারা প্রশ্ন করেন আমার কথাটা হ্যাঁ কোয়াই সবাই কেউ কথা বলবো না প্লিজ আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাছের বিজনেস আছে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন আপু আপনি বলতে থাকেন আমি তাকে লাইভে দেওয়ার দরকার নাই তোমার রেকর্ড দে টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় ভাই আপনার সঙ্গে কথা বলবো রেকর্ড দাও লাইভ দরকার তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলমগীর রয় উনি পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় আরে ভাই সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার 50 সেকেন্ড মিট করেছে আমি ফোন ব্যবহার করি 3 বছর এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তো উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা
ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছি। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয় উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না, আমি মসজিদে দাঁড়াই। পরে উনি তো নামাজও পড়েন না, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আবার রিয়ামনি অবশ্যই সে কথা, সেটা কোনো প্রেমের প্রস্তাব না। আকাশ আগে সে বলুক, তারপর প্রশ্ন কর ভাই। মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আবার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, একটু পারবা না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়া, তুমি হচ্ছে আমার ঘরে। তার বাড়ি আমার নিয়ে রাখবে। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন, আমি তাকে তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়। ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে, যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন। পরে কি হয়েছে, আমার কথাটাকে শেষ কর। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি। এটা না, আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যায়। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতিছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী। এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো। সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটে
যাইতো। রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া, তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমারে যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না, রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি। ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে, এই সবাই কই ক্যামেরায় তাকান আপু। বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে, এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। আকাশ তুই এগুলি কি বলতাছস? আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো কি, তার কথা শেষ হোক। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যাওয়ার ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে, ডাক্তার আমারে নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না। আমার চেহারা দেখে তো বুঝতেছেন, ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি এমএম কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। আচ্ছা আপনাকে প্রমাণটা দেখান। পরে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। পরে আমি ওটা কি আপনার পার্সোনাল ক্যামেরা? কষ্ট করে একটু এইদিকে দেন। এই শোনো, এই আগে আমরা চলে যাই। বুঝি না আমি এই ক্যামেরায় মিডলে বসে ভাইয়া, আপনারা ওনার পেজের ওইখানে ক্যামেরা তিনটা মোবাইল নিয়ে রাখছেন কেন? শুনেন, আচ্ছা আমি যে কেউ প্রশ্ন করবেন না, এত পাকনামি করেন না, প্রশ্ন করবেন না যে কেউ। আমি কথাটা শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে করে টেস্ট করে বললো কি মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হইছে। মাথায় কেউ ঠোকা মারবেন না। আরেকবার বলুন। ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড করার কথা বলো না। আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি কথা বলতে না কর, বেদব চল নিয়ে আসুস বেটা। আরমান মানে কথা বলতেছে বেটা, সাইলেন্ট। কথা বলতে না কর। কথা কই বললো আরমান? কার কথা বলছে? বলছে কি? আপু আপু আপনি এই উপরে থেকে কথা বলতেছে ওইটা দেখাস না তুই। এই শোনেন কথা। আপু বলেন বলেন। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পর আল্ট্রাসাউন্ড করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে, ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম, ওখানে ডিএনসি করার পর বাসায় পর তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে, আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো, আমি খাবারই খেতে পারছি না, 10-12 টাকার ওষুধ আমি কিভাবে খেয়েছি। ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না, তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন আপু ধরেন, এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন।
এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই, কোন থানায় যাইতো আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার কি ব্যাপার ভিডিও দাঁড়া বাপ একটু দাঁড়ান, এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? কেন ক্যামেরা ধরলেন মিয়া? ফাইজলামি করেন নাকি ফাইজলামি? তখন এদিকে ধরলেন কেন আপনি? 10 বার না করছি আপনাকে মিয়া, বসে আছি ফাইজলামি, আপনি ক্যামেরাটা এদিকে ধরলেন কেন? আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার আপনি মোবাইলটা বারবার ওই সামনে নিয়ে এই এই শামিম বাইট কর, তুলে দেন, ওনাকে ব্যাক করে এদিকে মেগাই বসে ধন বাইট করে ধনটা তুলেন মিয়া। ভাই ডিলিট কর বাল লাইভ লাইভ কিছু পাস না কেন তুই? আমি তো দেই নাই বসে আছি কেন দেখছিস আকাশ তুই? ভাই অনেকে লাইভ আছে, ভাই আপনিও লাইভে আছেন, গালাগালি করেন না। কি আসবে ভাইলো সুন্দর ভাই ধরু। পরে ওনার বোনাই 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল, ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে, মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো। এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটাল আসার পর আলম বলছি কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই রিলিজ হয়ে যাচ্ছে, আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওর ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ, তারপরে আমার আলিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না, আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার দেখেন, তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি শোয়ায় দেয় তাহলে কি হবে? নিয়ে নিয়ে এসে শোয়ায় দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারেই। আলামিন মানে কোন আলামিন? কোন আলামিন? না না একটা মিনিট, তার তো শরীর খারাপ না হয় একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন, তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে? আছে আছে একজন করে একটা প্রশ্ন করি ভাই, দুই তিনটা প্রশ্ন করব। আপু যদি এভাবে ধরেন আমাদের আপু
মিথিলা আপু ছেলে পেলে থাকতে হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? বিয়ে করে না ভাই, কথা বলতে বলতে অনেক সময় মানুষের আপনি কথাটাই তো প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত অনেক দিন যাবত কথা হইছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে না, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কেয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল? সেটাও কি মিডিয়ায় বলতে হবে? বলেন আমরা তো আচ্ছা আপু, তার সাথে যে আপনার বিয়ে হয়েছে কাগজপত্র দেখাতে পারবেন? তার কাছে সবকিছু। হ্যাঁ, সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। আপনার বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, ডকুমেন্ট আছে কিনা? ডকুমেন্টস আছে কিনা? আচ্ছা আমার একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন হিরালম আমার জাস্ট ফ্রেন্ড, সে আমাকে বলাইছে তাহলে পিটায়। আপনি যখন বলছেন তার বাড়ি আমার লেট আমি মি আজকে প্রশ্নটা শেষ করতে দেন, আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আপনার আলাদা সংসার আছে, ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেব, আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটায়? আলম, নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলায়, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাই না। আপনি জানে শুনে কেন বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামণি তার সে আমাকে বলছে সে নায়িকা, রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে রিয়ামণি তার ওয়াইফ, আপনি জানেন না এটা? ডিবি অফিসে পর্যন্ত ফাঁস হয়ে গেছিল। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসেছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য, তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন কে? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরে 26 তারিখে। এই কোন সাল? আগে 24 সালে। 24 সাল। কোথায় কোথায় ছিলেন? ওর কাছে আসছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপনাদের এটা কথা বলে সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্য, কারণ বাংলাদেশ মানুষ আপনাদের না, না, দেখছে, আমি লোকেশন আর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলেন। ভাই উত্তর তো দিচ্ছে আকাশ নবী ভাই। আগে ভাই কথা বলুক না সে। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল জানো? লাইভে যাবে। 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা, হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিল। গ্রামের বাড়ি, এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া। আরেকটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগে? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও? না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ, হয়েছে। কি হয়েছে, কি বলছেন দুজন? দুজনের কথা ওই যে অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের ওর সে মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন, আমার প্রশ্ন শেষ। রিয়ামণি যখন হিরো আলম, রিয়ামণি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে দেখছেন, আলম কার কাছে ছিল? আলমরা গেছেই ভোরে, হ্যাঁ। যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। আচ্ছা আচ্ছা এই আরমান ভাই, ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে। আচ্ছা আপু, রিয়ামণি 1 মাস বগুড়া ছিল, রিয়ামণি ওদিনও স্বীকার করেছে, সেই 1 মাস আপনি কোথায় ছিলেন? কোন এক মাস? রমজান মাসের 1 মাস পুরো 1 মাস ছিল না তো, আমি রিয়ামণি নিজে স্বীকার আমি করেছে। 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা তাই না? আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছে আমার সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল,
হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ, মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া। মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আপনার ভাড়াটিয়া আপনার আপনি কি বলছেন যে মিথিলা এক আপু মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না। এক মাস এখন সে বলতেছে আপনাকে দেখিনি, তাহলে সেই 1 মাস কোথায় ছিল? এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম। আমি বলি, আপনি তো হিরো আলমের একজন স্ত্রী, বিবাহিত স্ত্রী, আপনি একবার বলছেন যে ভাড়াটিয়া হিসেবে রাখছেন, তাহলে আপনাকে এই সাইলেন্ট ভাই, আমার এত কথা কেন একজন প্রশ্ন ভাই, আমার করে? একটা প্রশ্ন আছে। মিথিলা আপুর কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল, হিরো আলম আপনার কি হয়? আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই, আর আমার হলো উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কে শিখিয়ে দিয়েছেন? হ্যাঁ? আপনি তাকে বলেছেন, আপনি বলেছেন সাংবাদিকদের আমার হলো ভাই হয় আর বন্ধু হয়, আপনার এখন কি হয়ে গেল? আমি তাকে ডাউন করতে হবে। এখন সে আমারে বলছে তুমি মিথিলা, মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে কোথায়? এই বাচ্চা কত টাকা কার? পাবেন? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই একজন এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? 101 টাকা। আচ্ছা আমার প্রশ্নের উত্তরটা কি দিছিল? না 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 না, তাহলে আপনি কেন কাবিনে গেলেন? কি হিরো আলমের সাথে বিয়ে সে তো বেরোই গেছে। হ্যাঁ, আনন্দ ভাই জিজ্ঞেস করেন। আমরা জিজ্ঞেস করেন। এই বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। আলমে ছিল। হ্যাঁ? আলমে। কতদিন, কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিল। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? মেয়ে কান্না করার পরে আমি এমএনটি খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না। মেয়ের জন্য বাচ্চা নষ্ট করছেন? তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নায় বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। একসাথে দুই তোমার স্ত্রী বাচ্চা নষ্ট করেছো তুমি, মানে কি? তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ডের থেকে তুমি অনুমতি নিয়ে নাওনি? রিয়ামণি আপনি থ্রেট দিবেন না, বলতে দেন। আপনি একটু কথা শুনেন। তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম, আপনারা একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করেন কি মানে? না না, উল্টা পুল্টা না, এখানে প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম, সে সঙ্গে থেকে করাইছে। তাহলে কি আপনি কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? দুইবার বাচ্চা নষ্ট করলেন? বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম বলেন? আরে স্বামীর নাম নিতে নেই। হিরো বলতে হবে, হিরো। ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আছে। হিরো আলম। এই সময় এসে দুই স্ত্রীর সাথে আপনার কত বিয়ে? রেকর্ড কাইটা ওটা, রেকর্ড কাইটা নাও। আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বলল তুমি কোথায়? ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি। তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি হ্যাঁ, হিরো ও আলমের কাছে আমাকে আপনি চলে অস্বীকার যেতে চান? করছে, তাহলে তো ও সংসার করবো না, প্রকাশ্যও করবো না। তাহলে কেমনে করবে? সে ডিভোর্স চাই। আপনি তো কাবিন নামাই দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনি তো আপনি কাবিন তো নামা বিবাহিত স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? এটা বলেন। যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হতে পারে, হতে পারে ধর্ষক, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাহলে তো দর্শক কিভাবে স্বামী বলে এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে অন্য কোনো প্রমাণ, কাবিননামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ? ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, তার সাথে এইগুলো তো সবার কাছেই থাকে। আপনাকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছে, উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আবার বারবার আমি স্বামী। ধর্ষক। না না, আপনি তো বলছেন যে ওনার সাথে আপনার বিয়ে হয়েছে। এই আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওয়াইফ। সেখানে কি আপনি আপনি তো বলছেন বিয়ে হয়েছে। 101 টাকা আপনাদের দেন মোহর। তাহলে কাবিন নামা নেই কেন? আমার কাছে আছে। বাবা সে একটা চিটার না থাকতে পারে। আচ্ছা তুই আকাশ, তুই কথা বলিস না, ক্যামেরা গুলিতে আসে। তুই বত হইলে বেটা। কাবিন নামা থাকবে না? দর্শক শামীম। স্বীকার করে ডিভোর্স দিতে হবে। ভাই উনি বলছে বিয়ে হয়েছে, 101 টাকা দেন মোহরে বিয়ে হয়েছে। কাকা আমার একটা তাহলে ধর্ষক কে হবে? আচ্ছা আচ্ছা এই যে আপা হ্যাঁ, এটা নে, এটা নে, এটা নে। শামীম ভাই, একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সে কি? জোরে বলেন। আমি তো নাম ধরি না ওনার। কি পাপ হবে তাহলে? সম্মান করেছে। আপনাকে কি বলে ডাকতেন?
আপনার স্বামীকে কি বলে ডাকতেন? আপনি বলে ডাকতেন। জানতে লাগছে দেখেন আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন আপনাদের সামনে? যেটা বলতে চাও বলো। আপনি ডিভোর্স চান হিরো আলমের কাছে। আমি কি বলি? আপনি বলেন উনি একটু বলুন। শুনেন। তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না সে। তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি। সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা, হিরো আলমকে আপন মাইক দেখছেন? হিরো আলম হ্যাঁ দেখছি। তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো হিরো আলম? হ্যাঁ দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তবে এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। আপনার একটু কি করে আপনার টাকা পয়সা কিন্তু আলম তার বারে অনেক খেয়াল করে বোনদেরকে, সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতে নিয়ে আচ্ছা মিথিলা, হ্যাঁ আমার রিয়ামনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আচ্ছা, আপনারা কথায় কেন কোরআন শরীফে এই জায়গায় আনেন? দাদা, এখানে আপনারা কেন কোরআন শরীফ নিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ? এই জায়গায় তো মহান আল্লাহ তাআলার কোরআন শরীফ আসে না এই জায়গায়। তাহলে আপনি হিরো আলম পাইছেন একটা কোরআন শরীফ, আপনারাও পাইছেন কোরআন শরীফ। কেন কোরআন শরীফের অপমান করবেন আপনারা? এই চুপ কর। হিরো আলম পুরো কি বুঝছস? কি করে? আপনি একটু অভিযোগ দিয়েছেন যদি হিরো আলম আপনার স্বামী না হয় এইটা নেই। তাহলে সে ধর্ষণকারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা? কঠিন প্রশ্ন। ডিএনএ টেস্ট আছে? টেস্ট আমি করাইনি, আমার তো এরকমই ছিল। যদি আলম ডিএনএ টেস্ট করায় এই যে আপনি করাইলে তো 100% হবে নাকি? আমার যে বাচ্চাটা নষ্ট হইছে এই পেপারস নিয়ে আপনারা দেখেন। আচ্ছা, আপনি জাতির সামনে একটু বলে দেন আপনার কত টাকা ওটা কি গোনা গোনে আর এই টিপ টাইপসের কথা। আচ্ছা মিথিলা, আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা হচ্ছে। আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন, কেন আপনি খালি হাতে আসছেন? আপনার যদি লিগ্যাল বউ হইতেন, কিছু না ডকুমেন্টস আপনার থাকা উচিত ছিল। সেই ডকুমেন্টসটা কোথায়? আপনার খালি কথা তো আমরা বিশ্বাস করব না। সেই ডকুমেন্টসটা দেখতে চাই। ছবি প্রমাণ ছবিতে প্রমাণ হয় না, কাগজপত্র লাগবে। ছবি প্রমাণ না। আপনি নিজে বলেছেন যে আপনার হিরোর সাথে টাকা দিয়ে কাবিন হয়েছে, অথচ আপনি তাকে আবার ধর্ষক মানে দোষারোপ করতেছেন। সে মানছে না তাই। ছবি তো বড়াই এখন রায়বেলা বলছি সেদিন ধর্ষক হয় আপনি যদি এখন আপনাকে বলে আপনি আমরা দেখতেছি যে আপনি বলছেন যে স্বেচ্ছায় বিয়ে হইছে, স্বেচ্ছায় তাহলে আপনারা একসাথে সংসার করছেন, তাহলে আবার স্বেচ্ছায় কি ধর্ষণ হয়? বিয়ে না করলে ধর্ষণ নিয়ে বাদ দেন না। ছবি থাকতেই পারে, ছবি থাকতেই পারে, ছবি থাকতেই পারে, প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি আছে। বান্ধবী হয়, ছবি থাকতেই পারে, কিন্তু আপনি যে তার সাথে বিয়ে করতেন সেটা ডকুমেন্টস কোথায়? এই রিয়াপা ওই যে আচ্ছা আচ্ছা শেষ হোক না। আরে মিথিলা আপুটা শেষ হোক। আপনি দাবি করছেন 101 টাকা কাবিন, কিন্তু সেই কাবিন যদি না দেখাতে পারেন আইনগতভাবে তো আপনি প্রমাণ করতে পারবেন না যে সে আপনার স্বামী। সেটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার যদি মরেও যেতে হয় আমি প্রমাণ করব যে আমি আপনি আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন, আপনি সেই কাগজপত্র ছাড়া আপনি যদি মরেও যেতে হয় কে একটা মেয়ে, আমি বলছি যদি আমার মরেও এসে যেতে ডাউন হয়, টুল করব মাথা সমান। আপনারা যে এত কথা বলছেন না, যদি আজকে আমি মারা যাই, আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল, ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে, যেটা সত্যি কথা। মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম। বর্তমান যুগে বাঁচিয়ে রেখেছে এবং আপনাকে সাথে নিয়ে আসছে। শত্রু না এটা কোনো। আপনি তো এতদিন সতীন ছিলেন, আপনাকে সত্যি করতে অনেক তার সাথে ঝগড়াঝাটি আমরা দেখেছি। সেও ফোন দিছে একটা কথা, আমার এটা হয় তার সাথে যে আমরা সামনাসামনি এখন কিভাবে মিলে গেলেন? সেই আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা স্বামী বড় না বন্ধু বড়? 1 বছরের সংসার। আরে ভাই জানেন না স্বামী বড় নাকি বন্ধু বড়? ছবিটা চাই কেন? স্বামী বড় নাকি বন্ধু বড়?
রিয়ার সাথে দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ? সেটা সে বলাইছে, এটা আপনারা আমার তার থেকে কথা কেন বলবেন? আপনার স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন? আপনি তখন বলছেন রিয়া তোর স্বামী। তখন তো আমাকে বলানো হয়েছে, আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি। এখন আজকে যে কথা রিয়া বলাই আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে, সেও বলবে। এই মিথিলা, আচ্ছা এই মিথিলা, মিথিলা, ভাই মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে, ফাইন। আজকে কি রিয়ামণি আপনাকে জোর করে বলেছে, কালকে তাই বলবেন? সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে। আমি আর কোনো সাংবাদিক সম্মেলনে আসবোই না। ভাই প্রশ্ন করেন, আপনারটা করেন। রিয়ামণি আপনাকে জোর করছে কিনা সাংবাদিক মাধ্যমে এগুলো বলার জন্য? না না, পরে যদি আপনি আবার অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমি তো ঝামেলায় পড়ে যেতে আলমকে পারেন। চাই বুঝতে পারলেন? না, আমি তো আলমকে চাই না, আমি তো চাই না ওকে। আমরা একটু রিয়ামণির কাছে যাই। ভালোবাসলেই তাকে চাইতে হবে, ওর সাথে তো ভালোবাসতো। আপনি আলমের কয় নম্বর বউ? আপনি শেষ করেন এখন। 5 নম্বর বউ। আমার কাছে আলমের হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে আচ্ছা, আলম আপনার কয় নম্বর স্বামী? লাস্ট একটা কোশ্চেন, আলম আপনার কয় নম্বর স্বামী? হ্যাঁ 5 নম্বর বউ। আপনার তো কথাই ঠিক আছে, এটা সিঙ্গেল রিয়ামণি 2 নম্বর 3 নম্বর স্ত্রী। আপনি একবার বলতেছেন 5 নম্বর, একবার বলতেছেন 2 নম্বর। প্রশ্ন কয় নম্বর বিয়ে আপনার? আমরা জানি হিরো আলম পরকীয়া ছিল, আপনি সেটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে মেয়ের সংসার নষ্ট হয়েছে। নেক্সট ছবি আপনার সাথে আছে। এখন কি আপনার পরকীয়া ঢাকার জন্য কি হিরো আলমের পরকীয়া স্ত্রীকে আপনি সামনে এনেছেন কিনা? আচ্ছা ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ, দেখেছেন কিনা? কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো। বলেন। ওনার কাছে আসবো, আগে আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম সবাইকে। জোরে কথা বলুন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ম্যাক্স দাঁড়া কি করে নষ্ট? এই মিলন হাসসারা, মিলন হাসসারা। এই তোর পাউসারা, এই তোকে পাউসারা। কি করবি? সবাই একটু চুপ থাকেন, আমি কি বলি সবাই একটু চুপ থাকেন। আসলে এখানে অনেক বড় বড় মানুষ, মানে আমি এইভাবে কখনো আসি নাই, এটা আমার কাজও না। আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্সো ভিডিও আছে। ওকে, দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ না, হয়। আগে আপনার বউর বিষয়টা ক্লিয়ার করেন। না, আপনার বউ যে এই, প্রেম ভাই বলতে দিয়েছে, দেন, আপনি জোর প্রয়োগ করবেন না। বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলমকে আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে। আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি, তারে বিয়ে সরি তারে হচ্ছে ভিডিও করার বিয়ে করার আগে কি রিয়ামণিতে বিয়ে করছে নাকি এর মধ্যে? না সরি না, ইতিমধ্যে কেউ তার সাথে ভিডিও এই মিলন, উনি মাথা রাখছে যে এটা তো ভাইলেশন চলে আসবে, অসুস্থ লোক দিয়েছে। আমার সাথে কাজ করার আগেই ভাই সে জিগাইছি তার তারে, তোমারে জিগাইনি। আপনি কি রিয়ামণিকে বিয়ে করছেন? প্রেম আছে, বিয়ে সাথে এরকম হবে আরে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন প্রেম করব? ওনাকে বোন বলছিল। আবার পরে ছায়া হয়ে গেল। হিরো আলমও তো ওনাকে বোন বলছিল। হিরো আলমের চরিত্র আছে, হিরো আলম আমি এক জিনিস নাকি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো কাজ করি। এখন উনার কোনো কন্টেন্ট, মানে ওনার কোনো খায় দায় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে।
তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেইন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে। সে আমাকে এরকম কমপ্লেইন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়েক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিয়েক্ট না করে, অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে, আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিটি করে নিছে, দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে, আমার কাছে রেকর্ড আছে। আমি ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে। সে আমাকে ওনার বউয়ের সাথে করেছে, পাল্টাপাল্টি উনিও করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ, তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি। আমার কথা বুঝছেন, তালাক দিছি, ওর কোনো অনেক কারণ আছে। হিরো আলমের দোষারোপ করেন কেন? হিরো আলমের অবশ্যই দোষ আছে, আমাকে বলতে দেন, আমি সবকিছু প্রকাশ করি। হিরো আলম ভাই, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত, আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে। সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে। হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়, আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই, কোথায়, গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি, আমার কথা বুঝছেন। সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে। তারপরে সে আসছে, 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ। আর সে আরেকটা হিরো আলম ভাই তার কাছে গেছে না, হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার 3য় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি, আমার কথা বুঝছেন। কিন্তু আমি একটা আনম্যারিড ছেলে, আমার কথা বুঝছেন ভাই। অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনম্যারিড ছেলে, তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, শালনা আমার বাসা, সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিয়েছে। সে আমারে বলে আমি এখনো লাইফ চুরি করতে পারলাম না, সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না। আমরা একটু শর্ট করি। আমাদের প্রশ্ন ছিল হিরো আলম হচ্ছে যেহেতু আপনার শত্রু, ভাই বলতে হবে না, হিরো আলম নাম ধরে বলেন। না সে আমার শত্রু না, শত্রু বানাই দিতেছে। মাপ চাই কখনো করবেন কিনা? সে আমার পা ধরে কেন ইউজ করে? ভাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে
কমপ্লেইন করেছে যে আপনি প্রতিটা বারে যে আপনার অন্য ইয়া আছে, প্রেম আছে, প্রেম করছেন আপনি, আপনার ওয়াইফ বলেছে, আপনার ওয়াইফ আমার ওয়াইফ এই উত্তর দিক একটা বলুক উইছে সম্মেলনে বলেছে। আচ্ছা ওনার ওয়াইফের কথা শোনার দরকার নাই, হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলে, আপনার পার্সোনাল বিষয় বলার দরকার নেই। আচ্ছা পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা আমার ভাই এটা এক মিনিট মিলন ভাই সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সে তাকে অবশ্যই রেসপেক্ট করি, সে অনেক অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে থ্রেট দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে। সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে এটা কয়বার বলবে হিরো আলম? আমার মাত্র হিরো আলমকে নিয়ে তো কথা হচ্ছে। ওকে ওকে 100 বার বলুন। হিরো আলম বলেন, তুমি লাগাই দিও। শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে, আমি একটু কিছু শেষ করি। ভাই সব পাপি কি একসাথে হয়েছে না? আরে ভাই জোড়া লাগা গেছি। সবাই বসে ভাই ভাই এক মিনিট, এখানে দুই স্ত্রী, স্বামী স্ত্রী তো অভিযোগ দাঁড়া আপনি কেন আসেন? এই দুই স্ত্রীর মাঝে আপনি কেন আসেন? আমার বউরে নিয়ে আসে এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিভোর্স হইতে আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে? শেষ এখন জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এক্স বলেন, এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হইছে, ঠিক আছে, মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চাই করুক। হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও বানাই, লম্বা হবে না, আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ডিবি অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আচ্ছা না রিয়ান, আরেকটা বিষয় রিয়ান, এই মুহূর্তেই কেন আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে, যেখানে হিরো আলম মানে কিরা কসম কাটতে চাইতেছি না, তারপরও সবাই তো আমারে চিনেন না, ঠিক আছে, আমার কন্টেন্টও এটা না, আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপন করতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া করে, এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি, লাস্টে যেই সিন কার্ড আমি দেখছি নিজের হাতে নাতে আমি ধরছি, তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে, আমার কথা বুঝছেন তো। আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই আমি চলে যাবো। আসামি কখনো ভাই হয় না। তুইও তো আসামি ভাই। এই যে আমি একটা দেখাই হিরো আলম, আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট, আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কি পাবো? আপনার পিছনে তো আমরা ঘুরবো না। সামনে কে? আগামী 10 বছর ভিতরে পাবেন না। আপনি আরেকজনের বউর সাথে যে ভিডিও এই যে আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে দুলু করে সে ভিডিও চলে, আপনার কি চলে? না এটা তো আপনি করার পরে করেছে। আমি চাই আপনি আমার কোনো সমস্যা না। শিমুল আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার কি বাসা নেই?
অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার ওয়াইফের যে চরিত্র আমাদের এলাকায় যান বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল সে? অ্যাকচুয়ালি সে হচ্ছে আলম বলেছে ভাইরাল হতে ভাই চুপ থাকেন। আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন, আপনাদের কথাবার্তা হয়েছে, আলমের বাবা যখন হসপিটালে, তখন আলম বলেছে আপনাকে এবং ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না। তারপরও তার কথা ওভারটেক করে আপনারা লাইভ করেছিলেন। একটা শুনেন, আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া, তার পরকীয়া নিয়ে, তার আলমের পরকীয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। আর বাবা মারা গেছে সেটা কিছু মনে নেই। আচ্ছা দাঁড়ান, রিয়া আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22 এর শেষে, 23 এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন। সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলম আগে দিয়েছিল না? প্রশ্ন করবে না। আচ্ছা রিয়াপা, হিরো আলম আপনার কত নম্বর স্বামী? হিরো আলম আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আপনি বিয়ের আগে বিয়ে করেছেন। আপনি প্রমাণ দেন, আপনি আত্মাজি আচ্ছা আমি বলি, প্রমাণ দেন। এই দেখেন ওনার বস কে করছে, এই দেখো এই একজন কে করছে, ভাই আপনার রাত ধরে রাখেন এইটা নে আচ্ছা আমরা শেষ করি। শুনুন এই দেখেন প্রশ্নের অভাব আছে। এই শিমুল, ওর দ্বিতীয় বিয়ে, আপনার দ্বিতীয় বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। এই যে না না, উনি ফার্স্ট আপনার রিয়ামণি, এটা পরে বেরোবে আপনার কতজন বিয়ে? রিয়ামণি, আপনার আজকে একটা গোপন রেকর্ড ফাঁস হয়েছে যে আপনার একটা তৃতীয় বিয়ে হয়েছিল, আরো একটি তৃতীয় নাম্বার স্বামী হিরো আলম, দ্বিতীয় বিয়ে আর একটা হয়েছিল কিনা এটা বলেন। আপনার হিরো আলম কি তৃতীয়? আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ। সে বলছে তালাক দিয়েছে, আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে? হিরো আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামী ছিল। কত দ্বিতীয়? হিরো আলমের দ্বিতীয় স্বামী। কিন্তু হিরো আলম অভিযোগ করেছে হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল এবং সেটা প্রমাণ আছে। আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল, বলি সেটা বলি প্রমাণ দিয়ে কথা বলি। আচ্ছা হিরো আলমের বউদের একটু লিস্ট নেন। এই যে আমি তো এত আচ্ছা লিস্ট দেবো। আচ্ছা হিরো আলমের লিস্টটা আচ্ছা রিয়া ভাই রিয়ামণি আপনার এত কিছুর পর এই যে হিরো আলম নিয়ে যে সমালোচনা করছে, যদি হিরো আলম বলে, হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল নাও তার বউ, এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখনো। দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা শুনুন আরমান ভাই, এই যে আপনারা নাটক করতেছেন, দেশবাসীর নিয়ে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটাকে আপনাদের বাপের নাকি বলেন? এই বিভ্রান্ত কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, কাল বলেন হয় না, কেন? শুনেন, দেশটা আপনারও বাপের না, দেশটা আমারও বাপের না, ঠিক আছে? দেশটা সবার। তাহলে কেন দেশটা অ্যাকচুয়ালি আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? বাট সত্যিটা জানাতে হবে মানুষকে। কি সত্য? ঠিক আছে, যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। আমি বলেছি হিরো আলম পরকীয়া করেছে, সেই যে পরকীয়া নারী। আমার কাবিননামা কিসে দেখাবো? কেউ কি অস্বীকার করেছে? হিরো আলম অস্বীকার করেছে আমি তার হিরো আলমই বলেছে যে আপনার কাবিননামা দেখাতে। না না, আমি কেন দেখাবো? ওইটা ওনার কাবিননামাটা দেখাতে। কি হয়েছে না না হয়েছে তার তো প্রশ্ন আসে। আচ্ছা আমরা শেষ করি ভাইয়া। শিমুল উঠা যাবে যে ওইটা ভিডিও পুরাটা লাস্ট পর্যন্ত। শিমুল উঠা লিফট উঠবে ওইটাই একদম। হাতে এটা নিয়ে নিও। হিরো আলমের স্ত্রী আছে, তাহলে সতীনকে মেনে নেবেন কিনা?
আপনার সতীন তো সে তো প্রমাণই করতে পারেন যে হিরো আলম তার স্বামী, কাগজপত্র নাই। মেনে নিচ্ছে কিনা সেটা আপনারা দেখেন। আপনি মেনে নিছেন কিনা সেটা বলেন। আমি মেনে নেওয়ার কে ভাই? আমি কি তার দায়িত্ব নিছি? আপনি তো হিরো আলমের স্ত্রী, আপনি আপনার সতীন। তাকে হিরো আলমের স্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন। না না, আপনি প্রমাণ আছে কিনা আপনাকে এটা দিতে হবে। কোনো প্রমাণ নাই। আপনাদের বুঝতে হবে যে আমি তাকে স্ত্রী বলিনি, আমি বলেছি আমাকে রেখে হিরো আলম পরকীয়া করেছে। আরে আপনার পাশে তো সে বলতেছে তার স্ত্রী। তাহলে সেটা তারা জানে। হ্যাঁ ভাই, আপনি মেনে নেবেন কিনা? আপনি মেনে নেবেন? আমি মেনে নেওয়ার কে ভাই এখানে? আপনি তাকে আপনার সাথে নিয়ে আসছেন কেন এটা আপনি ক্লিয়ার করেন। তার সত্যিটা জানেন আপনারা, সেজন্য নিয়ে আপনি আসছি। কেন? তাহলে উনি তো একাই আসতে পারতেন। উনি তো একাই আসতে পারতেন। তার সত্যিটা আপনাদেরকে জানানো কি আমার অপরাধ? নিশ্চয়ই আরে কি হিরো আলমের উপরে ভরসা করছেন? এই রিয়া, কোনো গোপনীয়তা আছে সেটা ঢাকার জন্য আপনি তাকে নিয়ে আসছেন। আমি আমরা আমার প্রশ্নটা কোনো করতেই বক্তব্য পারি। থাকলে আপনারা বের করেন। আমার একটু কথা হিরো আলমের চরিত্রটা এই সাইলেন্ট, আপনি কথা বলেন। আর উনি মিথ্যা কথা বলেন। আপু আপনি একটু পরে কথা বলেন। রিয়া আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আপনার পাশে যে ভাই ওনারে নিয়ে আপনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো আপনার সাথে ওনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আজকে অলরেডি সবাই লাইভে আছে, আপনি সত্যটা প্রকাশ করবেন। দুই দিন পরে যদি এটা অতএব আপনি সত্যটা আজকে ক্লিয়ার করবেন। আমরা জাস্ট কোয়ার্টিস্ট, আমাদের মধ্যে আদার্স কোনো সম্পর্ক এখনো পর্যন্ত নেই। আচ্ছা রিয়াপা, আপনি ইতিমধ্যেই বললেন স্টিল নাও হিরো আলম আপনার এখনো স্বামী, তাহলে হিরো আলম আপনার স্বামী হিসেবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে, আপনি তার সাথে ভিডিও বানাবেন না। আপনি কি আপনার স্বামীকে অনুগত করেন না, নাকি না আপনার স্বামীর কথা মানেন না, কোনটা? না, স্বামী তো এখন তার সাথে তো আমার ঝগড়া, আমার তো ঝগড়া বিষয় না। আপনি বলছেন তাহলে আপনি তার অবাধ্য হয়ে কিভাবে আপনি আরেকজনের সাথে ভিডিও বানাবেন সেটা ভিডিও বানাবেন সেটা বলেন। অবাধ্য কিভাবে হচ্ছি? অবশ্যই অবাধ্য হয়েছে। সে তো আমার খোঁজ নিচ্ছে না, তার সাথে তো আমার ঝগড়া, আমার চলতে হবে না, আমার কাজ করতে হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলো এক বালিশে যখন ঘুমায় ঝগড়া থাকে না। এই রিয়া, আপনার কাছে প্রশ্ন, আপনি জানেন যে হিরো আলমের সাথে ওনার ঝগড়া, অতএব ডিভোর্স হয়নি। আপনি কিভাবে অন্যর বউয়ের সাথে আপনি হিরো আলম আমার হিরো আলম নিজেকে মানে হিরো আলম ওনাকে বলছে যে আমার সাথে কাজ করার জন্য, এর জন্য আমি কাজ করছি। আমার কাছে এভিডেন্স আছে, আমি কোনো মিথ্যা কথা বলি না ভাই। ভাই হিরো আলম না স্বীকার করতে বলে না, উনি হিরো আলম তো সবই না স্বীকার করে। হিরো আলম শুনেন, একটা হাদিস আছে না, 4টা বিয়ে করে, হিরো আলম সেটা সবাই ফলো করছে। হিরো আলমের এই আপু, এই শুনেন, আপনি তো এখন ডকুমেন্ট দিতে পারেন নাই, আপনি তো প্রমাণ দিতে পারেন না, আপনি কথা বলছেন। আপনি তো হিরো আলমের বউ কিনা সেটা প্রমাণ দিতে পারেন নাই। শেষ করুন। হিরো আলম আপনাকে দিছে, সেই প্রমাণটা আমাদেরকে দেখান। আর সেই প্রমাণের বউ, সেই প্রমাণটা আপনি দেখান। গণমাধ্যমে কেন আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনারা সমাজে একটা কিকে আপনাদের ভিডিও চললেই শুধু কমেন্টের বন্যা বয়ে যায়। আপনাদের তো লাভ হয়, আপনাদের তো লাভ হয়। এই সমাজ নষ্টের মূল আপনি। আমার হিরো আলমের কাছে ভাই ভাই ভাই, শিমুল, তোর ওই মোবাইলটা দেখি। এই হিরো ইয়া, তুই উঠে যা, শিমুল যাও গা, শিমুল যাও।